السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وعن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه قال: سئل النبي صلى الله عليه وسلم يوم الاثنين فقال رسول الله صلى الله عليه وسلم: ذلك يوم ولدت فيه ويوم بعثت فيه أو أنزل عليه، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شان حبيبه: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাস, এই মাহে রবিউল আউয়ালে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে,
এবং আজকে 8ই রবিউল আউয়াল। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালও করেছেন। তো এই জন্য আমরা এই মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত আকৃতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব আমরা কেন ঈদে মিলাদুন নবী পালন করি না। ঈদে মিলাদুন নবী যখন আমাদের মতো হাজারো মানুষ পালন করতেছে, তখন আমরা কেন ঈদে মিলাদুন নবী পালন করি না? কেন আমরা ঈদে মিলাদুন নবী পালন করাটা সাপোর্টও করি না? আজকে আমরা এই সম্পর্কে মোটামুটি 12টি পয়েন্ট আলোচনা করব। সর্বপ্রথম হলো যে আমরা ঈদে মিলাদুন নবী কেন পালন করি না। এর প্রথম নাম্বার কারণ হলো ঈদ অর্থ হচ্ছে আনন্দ উদযাপন করা, আর মিলাদ অর্থ হচ্ছে জন্ম। আর নবী মানে হলো আমাদের নবী। তো আমাদের নবীর জন্মদিন উপলক্ষে ঈদ অথবা আনন্দ উদযাপন করা। ঈদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য দুইটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কয়টা ঈদ? দুইটা ঈদ। এছাড়া পৃথিবীতে আর কোন ধরনের ঈদ আল্লাহ তাআলা দেন নাই। মাত্র দুটা ঈদের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, তোমরা 2 দিন ঈদ পালন করো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করলেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, আল্লাহ রাসূল মদিনায় গিয়ে দেখলেন সাহাবায়ে কেরাম দুটা দিন নির্ধারণ করে ওই 2 দিনের মধ্যে খেলাধুলা আনন্দ উদযাপন করতেছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াওমান, তোমরা এই 2 দিন কেন আনন্দ উদযাপন করো? ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই দিবসগুলোতে জাহিলি যুগে ইসলাম আনয়ন করার পূর্বে এই 2 দিনে আমরা ঈদ আনন্দ উদযাপন করতাম। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহিলি যুগে তোমরা যে 2টা দিন পালন করো, এই 2টা ঈদের আনন্দের চাইতেও বেশি আনন্দদায়ক, এর চাইতেও বেশি উত্তম 2টা দিন নির্ধারণ করে দিয়েছেন, যে 2 দিনের মধ্যে তোমরা ঈদ ও আনন্দ উদযাপন করো, খেলাধুলা করো। একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। এই হাদিসের মধ্যে রাসূল বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে 2 দিন তোমরা আগে ঈদ পালন করতে, তার মানে হলো জাহিলি যুগের লোকেরাও 2 দিন ঈদ পালন করত। আল্লাহ তাআলা ওই 2 দিনকে পরিবর্তন করে কুরবানির ঈদ আর রোজার ঈদ, 2টা ঈদ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। তার মানে হলো এই 2 দিন ছাড়া যতগুলো ঈদ পালন করা হয় এগুলো আসলে ঈদ নয়, যেহেতু হাদিসের মধ্যে আসে নাই। যেটা হাদিসের মধ্যে আসছে ওটাই পালন করতে হবে। যেহেতু কোন ঈদ সম্পর্কে, ঈদে মিলাদুন নবী সম্পর্কে কুরআন এবং আহাদিসের মধ্যে কোনো বাণী আসে নাই, আর এই দিনগুলোকে ঈদ হিসাবে উল্লেখ করা হয় নাই, এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি না। এই হলো আমাদের প্রথম নাম্বার কারণ। কারণ হাদিসের মধ্যে ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই,
এবং এটাকে সাইয়্যিদুল আয়াদ বলা হয়, সমস্ত ঈদের সর্দার বলা হয়। যদি এই ঈদটা সমস্ত ঈদের সর্দার হয়ে থাকে তাহলে কোরআন হাদিসে কেন আসলো না? সুতরাং যেহেতু ঈদে মিলাদুন নবী নামে কোন ঈদ কোরআন এবং হাদিসের মধ্যে নাই, এই জন্য আমরা ঈদ পালন করি না, করব না, কাউকে করতে উদ্বুদ্ধ করব না। দ্বিতীয় নাম্বার কারণ, আমরা কেন ঈদে মিলাদুন নবী পালন করি না? দ্বিতীয় নাম্বার কারণ হলো ঈদে মিলাদুন নবী পালন করার বিষয় নয়, এটা আলোচনা করার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জন্মগ্রহণ করেছেন? আল্লাহর রাসূল জন্মগ্রহণ করার সময় রাসূল খতনাকৃত অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন। আমরা জন্মগ্রহণ করার পরে আমাদের খতনা করতে হয়। রাসূল খতনাকৃত অবস্থায় আসছেন। আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসছেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর মোবারক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমাদেরকে ধুয়ে গোসল করিয়ে পরিষ্কার করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার সাথে সাথে কিসরা কায়সার নামক দুটা রাজপ্রাসাদে একটা আলো জ্বলছিল। ওই আলো আল্লাহর রাসূলের আগমনের কারণে ওটা সাথে সাথে বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর রাসূল আগমন করার কারণে একখানা চন্দ্র সূর্য রাসূলকে এসে আল্লাহ রাসূলকে ছায়া দিত। আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করার কারণে কাফেররাও আনন্দিত হয়েছে। রাসূল দুনিয়াতে আগমন করার কারণে পুরো পৃথিবীটা আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছেন। তার মানে হলো কেউ যদি বলে ঈদে মিলাদুন নবী আমি পালন করি, তাহলে তার মতো বোকা, তার মতো গদ্দপ এই দুনিয়াতে আর কেউ নেই। কারণ আমি আর আপনি চাইলে কি এখন জন্মগ্রহণ করতে পারবো রাসূলের মতো? রাসূলের মতো আমাদের জন্ম কি সম্ভব? তাহলে ঈদে মিলাদুন নবী কিভাবে পালন করব? এটা তো আলোচনার বিষয়। রাসূল দুনিয়াতে কেমনে আসছেন, রাসূলের বাবা কিরকম ছিল, রাসূলের দাদা কেমন ছিল, রাসূলের মা কেমন ছিল, রাসূল জন্মগ্রহণ করার সময় দুনিয়াতে কিভাবে এসে সিজদা দিয়েছেন, এগুলো তো আলোচনা করার বিষয়। ঈদে মিলাদুন নবী তো পালন করা যায় না। এবং ঈদে মিলাদুন নবী নিয়ে আলোচনা করা, নবীজির জন্ম সংক্রান্ত আলোচনা করা, এটা কোনো ফরজ না, কোনো ওয়াজিব নয়, বরং এটা হলো মুস্তাহাব একটা বিধান। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা পালন করা যায় না, এটা আলোচনা করা যায়, এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি না, আমরা ঈদে মিলাদুন নবী আলোচনা করি। দুটা সম্পর্কে বলেছি, একটা হলো হাদিসের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই, এই জন্য আমরা পালন করি না। দ্বিতীয় নাম্বার, ঈদে মিলাদুন নবী পালন করার বিষয় নয়, আলোচনা করার বিষয়, এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী রাসূলের জন্ম সংক্রান্ত আলোচনা করি, কিন্তু পালন করতে পারবো না বলে আমরা এটাকে পালন করিও না। তৃতীয় নাম্বার পয়েন্ট, যে আমরা কেন ঈদে মিলাদুন নবী পালন করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এই সম্পর্কে তিনটা বর্ণনা পাওয়া যায়। রাসূল 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, 10 তারিখে জন্মগ্রহণ করেছেন এবং রাসূল 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এরকম তিনটা বর্ণনা সমস্ত সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়। এক নম্বর হলো 8 রবিউল আউয়াল। ইতিহাসের সবচেয়ে বড় গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 2 নম্বর খণ্ডের 283 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মান ফিল ইয়াউমাল ইসনাইন। রাসূল যেই বছর জন্মগ্রহণ করেছেন ওই বছর আবরাহা কর্তৃক হস্তি বাহিনীর মাধ্যমে কাবা ঘরের উপর আক্রমণ করা হয়েছে। কাবা ঘরের মধ্যে
আব্রাহা আক্রমণ করেছেন যেই বছর, ওই বছরে রাসূল জন্মগ্রহণ করেছেন। সমস্ত মুহাদ্দিসিন ইকরাম, সমস্ত ঐতিহাসিকগণ এটাই বর্ণনা দিয়েছেন এবং সকলে এই ক্ষেত্রে একমত, রাসূল সোমবার জন্মগ্রহণ করেছেন। এবার আমরা দেখি আব্রাহা কোন বছর কয় তারিখে কাবার উপর আক্রমণ করেছে। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় মুহররম মাসের 10 তারিখ, 13 দিন বাকি থাকাকালীন, অর্থাৎ মুহররম মাসের এখনো 13 দিন বাকি আছে, এমত অবস্থায় আব্রাহা কাবার উপর আক্রমণ করেছে। তো মুহররম মাসের 13 দিন, সফর মাসের 30 দিন আর রবিউল আউয়াল মাসের 7 দিন ধরলে টোটাল 50 দিন পর সমস্ত ঐতিহাসিক এই ক্ষেত্রে একমত যে রাসূল আব্রাহা কর্তৃক কাবার উপর আক্রমণ করার 50 দিন পরে জন্মগ্রহণ করেছেন। ওই হিসাব করলে রাসূলের জন্ম 8ই রবিউল আউয়াল হয়। মুহররম মাসের 13 দিন, সফরের 30 দিন আর 12ই রবিউল আউয়াল মাসের 7 দিন। তার মানে হলো রাসূলের জন্ম 8 রবিউল আউয়াল, কেউ কেউ 9 রবিউল আউয়াল বলেছেন। এটা হলো যারা সৌরজগৎ নিয়ে গবেষণা করে তাদের নিকট 9 রবিউল আউয়াল, আর চন্দ্রমাস হিসাবে রাসূল জন্মগ্রহণ করেছেন 8ই রবিউল আউয়াল। এটা প্রসিদ্ধ নয়, এটা বিশুদ্ধ। আমাদের সমাজে অনেক কিছু আছে যেটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। আমরা সকলে জানি রাসূলের কাছে একবার এক ইহুদি এসেছে। ইহুদি এসে বলল, রাসূলের মেহমান হলো, যাওয়ার সময় বাথরুম করে চলে গেল, এসে দেখলো রাসূল বাথরুম পরিষ্কার করতেছে। এই ঘটনা আমাদের সমাজে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। স্ত্রীর সাথে একটু ঝগড়া হলে বলি, তোমার জান্নাত আমার পায়ের নিচে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। এরকম সমাজে বহু কথা প্রচলিত আছে। রাতের অন্ধকারে যদি কেউ ভাত খায়, ভাঙ্গা আয়নার মধ্যে যদি কেউ চেহারা দেখে, তাহলে তার মা বাবা মারা যাওয়ার সময় সে দেখে না। এটা আমাদের সমাজের মধ্যে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। ঠিক তদ্রূপ ভাবে 12ই রবিউল আউয়ালের ব্যাপারেও এই জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল, এটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। এই সম্পর্কে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 2 নম্বর খণ্ডের 283 নম্বর পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে। عن عفان عن سعيد بن ميمونة عن جابر بن مسعود رضي الله تعالى عنه قال ولد النبي صلى الله عليه وسلم عام الفيل يوم الاثنين والثاني عشر من ربيع الأول وفيه بعث وفيه عرج به إلى السماء وفيه هاجر وفيه مات। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেছেন হস্তি বাহিনী যে বছর আক্রমণ করেছিলেন, ওই বছর 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, সোমবার দিনে রাসূলকে ইন্তেকাল করেছেন। সোমবার দিনে রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মিরাজে গিয়েছিলেন। এই সোমবার দিনে রাসূলের উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছিলেন, রাসূলের উপর আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। এই হাদিসের মধ্যে দুজন বর্ণনাকারীর নাম পাওয়া যায়। একজনের নাম হলো আফফান, আরেকজনের নাম হলো সাঈদ ইবনে মিনা। আফফান হলো ছাত্র আর সাঈদ ইবনে মিনা হলো উস্তাদ। একজন উস্তাদ এবং একজন ছাত্রের মধ্যে দেখা হতে হয়, তারপর হাদিস বর্ণনা করতে হয়। কিন্তু ইতিহাসের মধ্যে পাওয়া যায় সাঈদ ইবনে মিনা তিনি ইন্তেকাল করেছেন 110 হিজরিতে, আর আফফান তার জন্ম হয়েছে 134 হিজরিতে। তার মানে হলো উস্তাদ এবং শাগির্দের মধ্যে কোনোদিন দেখা হয় নাই। এই হাদিস বর্ণনা করার ক্ষেত্রে মাঝখানে আরেকজন বর্ণনাকারী ছিল,
যে বর্ণনাকারীর নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায় না। যখন ইতিহাসের মধ্যে কোনো মুহাদ্দিসের নাম পাওয়া না যায়, মাঝখানের সনদ বাদ যায়, তখন এই হাদিসটা গ্রহণযোগ্য হয় না। এই জন্য ঐতিহাসিকগণ বলেছেন এটা 12ই রবিউল আউয়ালের ব্যাপারে যে হাদিস, এটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। যেহেতু 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম হওয়া প্রসিদ্ধ বিশুদ্ধ নয়, এই জন্য আমরা 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করি না। 3টা কারণ বলেছি। চতুর্থ নাম্বার কারণ কেন আমরা ঈদে মিলাদুন নবী পালন করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী নামে 12ই রবিউল আউয়াল এই দিবসকে কোনোদিন পালন করেন নাই, বরং রাসূল তার জন্মদিন পালন করেছেন, প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন। কি করেছেন? প্রত্যেক সোমবারে আল্লাহ রাসূল রোজা রেখেছেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের সোমবারে একটা একটা রোজা রাখতেন। শুধু একটা মাত্র কারণে রোজা রেখেছেন এটাও পাওয়া যায় না। আমরা হাদিসের আলোকে দেখি রাসূল কয় কারণে রোজা রেখেছেন। আবু দাউদ শরীফের হাদিস, عن قتادة الأنصاري رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم يوم الاثنين عن صوم الاثنين। قتادة رضي الله تعالى عنه তিনি বলেন আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? রাসূল বললেন যালিকা ইয়াউমুন উলিদতু ফি, এটা এমন একটা দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি। দ্বিতীয় নাম্বার ওয়াযালিকা ইয়াউমুন বুইসতু ফীহি আও উনজিলা আলাইহিল কুরআন, অথবা এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর কোরআন নাযিল করেছেন। এই হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সোমবারে রোজা রেখেছেন। কেন? রাসূলের জন্মগ্রহণ হয়েছে, রাসূলের উপর কোরআন নাযিল করা হয়েছে। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শামাইল তিরমিজির 305 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين والخميس فأحب أن يعرض عملي وأنا صائم। আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত বান্দাদের নেক আমলগুলো প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে উপস্থাপন করা হয়। রাসূল বলেন আমি পছন্দ করি, আমি এটা চাই যে আমি রোজারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আমলনামা পেশ করা হবে। রাসূল বলেছেন আমার নেক আমলটা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সোমবারে এবং বৃহস্পতিবারে যাতে আমার আমলনামাগুলো উপস্থাপন করা হয়, তো আমি রাসূল চাই আমি রোজারত অবস্থায় আমি রোজা রেখেছি এটা আল্লাহ তাআলার দরবারে যাক, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। তৃতীয় নাম্বার, রাসূল কেন সোমবারে রোজা রাখতেন? এটাও মুসলিম শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفتح أبواب الجنة لكل يوم الاثنين والخميس। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেন। فيغفر في ذلك اليوم لكل عبد لا يشرك بالله شيئا إلا من بينه وبين أخيه شحنا। আল্লাহ রাসূল বলেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেন। এই জন্য আমি রাসূল এই সোমবারে এবং বৃহস্পতিবার রোজা রাখি। 3টা হাদিস বলা হয়েছে। প্রথম হাদিসে রাসূল বলেছেন আমি এই দিনে জন্মগ্রহণ করেছি এই জন্য রোজা রাখি। দ্বিতীয় নাম্বার, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এই সোমবার দিনে দিয়েছেন এই জন্য আমি রোজা রাখি। তৃতীয় নাম্বার,
আমার আমলনামা, সমস্ত বান্দার আমলনামা সোমবারে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। এই জন্য আমি রাসূল সোমবারে রোজা রাখি। চতুর্থ নাম্বার, জান্নাতের দরওয়াজাগুলো সোমবার এবং বৃহস্পতিবারে খুলে দেওয়া হয়, এই জন্য আমি রাসূল রোজা রাখি। তাহলে বোঝা গেল রাসূল জন্মদিন পালন করতেন, সোমবারে রোজা রাখতেন। শুধু একমাত্র সোমবারে জন্মগ্রহণ করেছেন এই জন্য রোজা রাখতেন না, বরং 4টা কারণে রাসূল রোজা রাখতেন। যদি ধরেও নেওয়া হয় যে রাসূল শুধু জন্মদিন উপলক্ষে রোজা রাখতেন, তাহলে এক একটা মাসে কয়টা সোমবার? 4টা সোমবার। 12 মাসে টোটাল 48টা সোমবার পাওয়া যায়। এর মানে হলো আল্লাহর রাসূল প্রত্যেক বছর 48 দিন রোজা রাখতেন জন্মদিন উপলক্ষ করে। আজকে যারা ঈদে মিলাদুন নবী পালন করে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, যেদিন ঈদে মিলাদুন নবী পালন করে এরা ওই দিন রোজা রাখছে কিনা? রোজা তো দূরের কথা, নামাজের তো খবর নাই। যেহেতু রাসূল জন্মদিন পালন করেন নাই, এই জন্য আমরাও জন্মদিন পালন করি না এবং জন্মদিন পালন করার ব্যাপারে কাউকে উদ্বুদ্ধ করি না। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম কেন আমরা ঈদে মিলাদুন নবী পালন করি না। চতুর্থ নাম্বার কারণ বলেছি, আল্লাহর রাসূল ঈদে মিলাদুন নবী বাৎসরিকভাবে পালন করতেন না, রাসূল প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। এই জন্য কেউ যদি ঈদে মিলাদুন নবী পালন করার দাবিদার হয়, তার জন্য উচিত হলো প্রত্যেক সোমবারে রোজা রাখা, অন্তত বছরে 48 দিন রোজা রাখা। তাহলে বুঝতে হবে তার ভিতরে আশিকে রাসূল, ইশকে রাসূল তার ভিতরে আছে। পঞ্চম নাম্বার কারণ, ঈদে মিলাদুন নবী আমরা কেন পালন করি না? ঈদে মিলাদুন নবী জন্ম দিবস পালন করা এটা মুসলমানদের কালচার নয়, এটা হলো ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার, এটা বদ্দিনদের কালচার। কোন ব্যক্তি যদি রাসূলের জন্মদিন উপলক্ষে একটা বড় কেক এনে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ বলে, তাহলে বুঝতে হবে সে হয়তো খ্রিস্টান অথবা ইহুদিদের সাথে সাদৃশ্যতা রাখে, নতুবা সে তাদের দলের অন্তর্ভুক্ত। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোন দ্বিজাতিদের সাথে সাদৃশ্যতা রাখে তাহলে বুঝতে হবে সে তাদের অন্তর্ভুক্ত। যেহেতু ইহুদি নাসারা জন্মদিন পালন করে, আজকে যারা নবীর জন্মদিন পালন করে, বুঝতে হবে এরা মুসলমান নয়, বরং এরা ইহুদি নাসারাদের সাথে সাদৃশ্যতা রাখে। জন্মদিন তো ইসলামে আসে নাই, বরং সামান্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহর রাসূল বলেছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। তারা আশুরার রোজা একটা রাখে, তোমরা দুটা রাখো। তারা জুতা পরিধান করে নামাজ পড়াটাকে হারাম মনে করে, তোমরা জুতা পরিধান করে নামাজ পড়ো। তাহলে আজকে যারা ঈদে মিলাদুন নবী পালন করে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে, এরা আসলে মূলত মুসলমান দাবি করে। এদের কালচার, এদের সংস্কৃতি গুলো সবগুলো ইহুদি নাসারাদের সাথে মিলে। এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি না। 6 নম্বর কারণ, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি না কারণ এটা নব আবিষ্কৃত আল্লাহর রাসূলের যুগ থেকে নিয়ে 600 বছর পর্যন্ত এই ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ ছিল না, সাইয়্যিদুল আয়াদ নামে কোনো ঈদ ছিল না। তাহলে এটা কোথায় থেকে আসলো? 603 হিজরিতে ইরাকের মুসুল শহরের মধ্যে বাদশাহ মালিক মুজাফফর আবু সাঈদ কুরকুবি নামক একজন স্বৈরাচারী বাদশাহ ছিল। এ মূলত মুসলমান ছিল না, সে শিয়া পন্থী ছিল, ফাতিমি সাম্রাজ্যের একজন খলিফা ছিল। এই শেখ 604 হিজরিতে এই ঈদে মিলাদুন নবী আবিষ্কার করেন। এর সম্পর্কেও আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে, সিয়ার ও আলামিন নুবালা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই বাদশাহ জালেম ছিল,
মানুষের উপর জুলুম করত, এই বাদশাহ ঈদে মিলাদুন নবী পালন করার জন্য তৎকালীন সময় 3 লক্ষ দিরহাম সে খরচ করেছিল। এবং ওই রাজ দরবারে কিছু দরবারে আলেম ছিল, একজনের নাম ছিল ওমর ইবনে দাহিয়া আবু খাত্তাব। এই দরবারে আলেম ঈদে মিলাদুন নবীর নামে মন গড়া কিছু কথাবার্তা লিখে ওই বাদশা থেকে টাকা নিয়েছিল। আর ওই আলেম সব সময় হক ওলামায়ে কেরামদেরকে গালিগালাজ করত। যেহেতু আজকে যারা ঈদে মিলাদুন নবী পালন করে, এরা ওইতে 600 বছর পরে ঈদে মিলাদুন নবী আবিষ্কৃত ওই আলেমের অনুসারী। এই জন্য আজ পর্যন্ত এরা আমাদের দেশে সুন্নি নামে যে সমস্ত ব্যক্তিরা আছে, এরা বসে বসে ওয়াহাবিদেরকে গালিগালাজ করে, বংশীয় পরম্পরায় পেয়েছে। তার মানে হলো ঈদে মিলাদুন নবী রাসূলের যুগে ছিল না, এটা পরে আবিষ্কার করা হয়েছে। আর ওই আবিষ্কৃত জিনিস যারা পালন করে, এরা রাসূলের সুন্নতের অনুসরণ করে না। যেহেতু তারা রাসূলের সুন্নতের অনুসরণ করে না, এই জন্য আমরাও ঈদে মিলাদুন নবী পালন করি না। 7 নাম্বার কারণ কেন আমরা ঈদে মিলাদুন নবী পালন করি না। ঈদে মিলাদুন নবী নামে ওই সমস্ত জায়গায় বিদআতি কাজকর্ম হয়, তাজিয়া মিছিল বের করা হয়, আনন্দ মিছিল বের করা হয়, সেখানে খাওয়া দাওয়ার আয়োজন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। যে আমার দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করে, সেটা গ্রহণযোগ্য হতে পারে না, এদেরকে বলা হয় বিদআতি। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল বিদআতি, ইন্নাল্লাহা হাজাবা তাওবাতি আলা কুল্লি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। বিদআতি ব্যক্তির তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় না, যতক্ষণ পর্যন্ত ওই বিদআতি কাজটা না ছাড়বে। অপর এক হাদিসের মধ্যে রাসূল বলেন, লা ইয়াকবালুল্লাহু, আল্লাহ তাআলা কোন বিদআতিদের লা সাওমান ওয়ালা সিয়ামান ওয়ালা সাদকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরা ওয়ালা সারফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলাম। আল্লাহর রাসূল বলেন, যে বিদআতি কাজকর্ম করে, আল্লাহ তাআলা তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার সদকা, তার ইবাদত কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করে না। ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু আশ-শা'রাতু মিনাল আজিন। একটা আটার খামিরার মধ্যে যেরকম একটা চুলকে বের করা হয়, ঠিক তদ্রূপ এক একটা বিদআতি ইসলাম থেকে এভাবে বের হয়ে যায়। আল্লাহ রাসূল আরো বলেন, মান আওয়া ফীহি মুহদিসান আও আহদাসা ফীহি হাদাসান। যে আমার ধর্মের মধ্যে, আমার ইসলামের মধ্যে নতুন কোন কিছু আবিষ্কার করবে, যেটা আমার যুগে ছিল না, আমার সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, কেউ যদি এরকম নতুন কোন কিছু আবিষ্কার করে, ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন। তার উপর আল্লাহ তাআলার লানত, তার উপর রাসূলের লানত, তার উপর সমস্ত মানব জাতির লানত। ঈদে মিলাদুন নবী তো রাসূলের যুগে ছিল না। তার মানে যারা ঈদে মিলাদুন নবী পালন করে, যারা এই বিদআতি কাজ করে, এদের উপর আল্লাহ তাআলারও লানত, এদের উপর রাসূলেরও লানত, এদের উপর সমস্ত মানব জাতিরও লানত। সম্মানিত হাজিরিন, 7 নাম্বার কারণ বলেছি, ঈদে মিলাদুন নবী নামে যে ঈদ পালন করা হয়, এখানে বিদআতি কাজকর্ম হয়। আর এই বিদআতি যারা আছে, এদের উপর আল্লাহ তাআলার লানত, বিদআতিদের তওবা কবুল হয় না। বিদআতিরা হলো গুমরাহি, আর কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত গুমরাহি এরা জাহান্নামের দিকে যাবে। 8 নাম্বার কারণ, ঈদে মিলাদুন নবী কেন আমরা পালন করি না। এই ঈদে মিলাদুন নবী আমাদের দেশে এসেছে, এটা আমাদের দেশে রাজাকারের মতো পাকিস্তানি প্রোডাক্ট হিসেবে আসছে। 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছিল। 1974 সালে পাকিস্তানের একজন বেদাতি মৌলবী, তার নাম হলো তৈয়ব শাহ। 1974 সালে সে চট্টগ্রামের বেদাতি প্রোগ্রামে এসে ঘোষণা করে দিল, আজকের পর থেকে এই দিবসটা হলো
জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এই থেকে এই দিবস পালন করলো। শুরু হলো এই দিবস। প্রত্যেক বছর পাকিস্তানের এই মৌলবীকে তৈয়ব শাহকে নিয়ে আসা হতো 1986 সাল পর্যন্ত। আপনার যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে গিয়ে দেখেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কবে আবিষ্কৃত হয়েছে, তখন সেখানে পাবেন 1986 সাল পর্যন্ত এই তৈয়ব শাহ এই অনুষ্ঠানের নেতৃত্ব দেয়। এর ইন্তেকালের পরে 1986 সাল এরপর থেকে আজকে 2023 সাল পর্যন্ত এই ঈদে মিলাদুন নবীর যিনি নেতৃত্ব দেন তার নাম হলো তাহের শাহ। তার মানে হলো এই ঈদে মিলাদুন নবী রাসূলের যুগ থেকে আসে নাই, আমাদের দেশে এসেছে। পাকিস্তানি মৌলবী আসলো, এখানে একটা বেদাত আবিষ্কার করে দিয়ে গেল। এই জন্য নব আবিষ্কৃত কোনো জিনিস মুসলমান পালন করতে পারে না, পাকিস্তানের কোনো ইবাদত মুসলমান পালন করতে পারে না, যেহেতু এটা কোরআন এবং সুন্নাহর সাংঘর্ষিক। এই জন্য এই দিবস পালন করা যায় না। যারা পালন করে এরাও এক একটা সঠিক আকীদার হতে পারে না। এই জন্য ঈদে মিলাদুন নবী আমরা পালন করি না। 9 নাম্বার কারণ কেন আমরা ঈদে মিলাদুন নবী পালন করি না। এখানে একটা স্লোগান দেওয়া হয়, বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগতম। এরা যখন রাস্তায় নামবে তখন এদের একটা স্লোগান থাকে, বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগতম। তার মানে হলো প্রধানমন্ত্রী আমাদের এখানে যদি আজকে মিজানুর রহমান আজহারী সাহেব আসেন, তখন আমরা কি করব? দাঁড়িয়ে তাকে বলবো আহলান সাহলান মারহাবান তয়্যিবান, অমুক হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম। ইনি আসার আগে কথা বলি নাকি আসার পরে বলি? কথা বলেন, উনি আসার আগে বলি নাকি উনি আসার পরে? আচ্ছা, বিশ্বনবীর জন্মদিন, নবীজি আমাদের মিছিলের মধ্যে আসতেছেন অথবা আমাদের মিলাদ মাহফিল আসতেছেন, এই জন্য একটা চেয়ার খালি রাখিয়ে দিলাম। তার মানে হলো রাসূল আসছেন, রাসূল আমাদের এই অনুষ্ঠানে আসতেছেন, এই জন্য তো বলতেছে বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগতম। অথচ আমরা মুসনাদে আহমদের কিতাবের মধ্যে লেখা আছে, হাদিসের মধ্যে রাসূল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের কবরের ভিতরে জীবিত, নবীরা হায়াতুন নবী, নবীরা কবরের মধ্যে তারা নামাজ আদায় করেন। তো নবী যদি কবরের মধ্যে নামাজ আদায় করেন, নবী আপনার মিছিলও আসলো, অমুকের মিছিলও আসলো, দেওয়ানবাগের মিছিলও আসলো, রাজারবাগের মিছিলও আসলো, ফরিদপুরের মিছিলও আসলো, কিভাবে? নবী তো একজন। আচ্ছা ঠিক আছে, মনে করলাম নবীজি আসছে, এই জন্য আমরা দাঁড়ায় দাঁড়ায় মিলাদ করতে হবে। এখন আমরা বলি যে রাসূল আসলে, আপনার শ্বশুর আসলে, এই দেশের প্রধানমন্ত্রী আসলে আমরা দাঁড়াবো, তাকে সম্মান জানাবো। এখন আল্লাহ রাসূল যেহেতু আসছেন, তাহলে অবশ্যই দাঁড়াতে হয়। তো এই দাঁড়ানোর সময় কতক্ষণ পর্যন্ত সাল্লাল্লাহু পড়লাম, এরপরে ইয়া নবী সালাম আলাইকুম শুনে দাঁড়াই গেলাম। তার মানে হলো কেউ না কেউ রাসূলকে দেখছেন আসছে। আর যারা স্বচক্ষে রাসূলকে দেখে এরা সাহাবী হয়। ওই সমস্ত বেদাতীদেরকে জিজ্ঞেস করেন, তোমরা যে বলতেছো রাসূল আসছে, তাহলে বলো আমি আল্লাহ রাসূলের সাহাবী। আচ্ছা, রাসূল যখন আসছে তখন তো কেউ না কেউ দেখছে, এই জন্য আমরা দাঁড়াইতেছি। আচ্ছা, রাসূল চলে যাচ্ছে, এই জন্য দাঁড়ায় দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকুম বললাম। রাসূল কখন গেল, কখন আসলো, কে দেখলো? আল্লাহ রাসূল আসছে, কেউ তো দেখে নাই। আচ্ছা বুঝলাম, দেখলো কেউ একজন, তার মারিফাতে চোখ আছে, এই জন্য সে এখান থেকে বসে একজন কাবা শরীফের কুকুর দোয়াইতেছে। তো রান্না সামনে তার প্লেটের খাবার দেওয়া হয়েছে, খাবার দেওয়ার পরে সে বসে বসে একটু করে হুস এভাবে করতেছে। পাশে মুরিদ জিজ্ঞেস করলো, হযরত আপনি এরকম ভাবে কি করতেছেন? পারে কাবা শরীফের ভিতরে কুকুর ঢুকে যাইতেছে, এই জন্য আমি এখান থেকে কাবার কুকুর দোয়াইতেছি। পরে তো খানা দিলা, এতক্ষণ পর্যন্ত প্লেটটা তো দিলা, কিন্তু তরকারি তো দিলা না। তো হযরত আপনি এখান থেকে বসে কাবার কুকুর দেখেন, আপনার প্লেটের ভাতের ভিতরে যে গোশত দেওয়া আছে এটা তো দেখলেন না। আমাদের দেশের বেদাতীদের অবস্থা এরকম,
তারা বলে যে রাসূল আসে এই জন্য দাঁড়াই। তো রাসূল আসলে দাঁড়ায় কেন? রাসূল কখন আসলো, কখন গেল, কোন কে দেখেছে? তার মানে রাসূল যখন একটু দাঁড়ালেন আবার বসলেন, এটা রাসূলের শানে বেয়াদবি হলো। আল্লাহ রাসূল আসার পর আপনি দাঁড়ালেন, আবার রাসূল চলে যাওয়ার খোঁজ খবর নাই, তার আগে আপনি বসে গেলেন, আপনার মতো চরম বেয়াদব তার কেউ নেই। আবার দেখি আমরা রাসূল আসলে সাহাবায়ে কেরাম কি করতেন। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস ইবনে মালিক বলেন, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানু ইযা রাআউহু লাম ইয়াকুলু লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতি লিযালিক। আল্লাহর রাসূলের সাহাবীদের কাছে রাসূলের মতো প্রিয় মুহাব্বতের মানুষ আর কেউ ছিল না, কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলকে দেখলে দাঁড়াতেন না। কেন? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতি, আল্লাহ রাসূল এই দাঁড়ানোটাকে অপছন্দ করতেন। তার মানে হলো আল্লাহ রাসূল আসলে সাইয়্যিদুল কাউনাইন যিনি, তিনি আসলে তার জন্য দাঁড়ালে রাসূল অসন্তুষ্ট হতেন, এজন্য সাহাবায়ে কেরাম দাঁড়াতেন না। আর আপনি আর আমি কত বড় আশিক রাসূল হয়ে গেছি যে রাসূলকে না দেখে দাঁড়াই গেলাম। দ্বিতীয় নাম্বার, আরেকটা হাদিসের মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে তিনি আসতেছেন, এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং ইবনে সাফওয়ান তারা উভয় দাঁড়াই গেল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই জিনিসা, এই দুজন বসো। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররা আন ইয়াতামাসসালা লাহু রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কারণ আমি রাসূলকে বলতে শুনেছি, যে ব্যক্তি এটা পছন্দ করবে যে সে যখন আসবে লোকেরা তার জন্য মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে, সে যেন তার ঠিকানাটা জাহান্নাম বানায়। এটা রাসূল বলেছেন যে কারোর জন্য মূর্তির মতো দাঁড়িয়ে থাকা এর মানে হলো সে যেন তার ঠিকানাটা জাহান্নাম বানিয়ে। আরেকটা হাদিস দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াক্কিয়ান আলা আসা। রাসূল লাঠি বর করে আমাদের কাছে আসলেন, আমরা দাঁড়ালাম। রাসূল বললেন, লা তাকুমু, তোমরা দাঁড়াইও না, কামা তাকুমুল আআজিমি ইউআযিমু বা'দুহা বিবাদিন, অজ্ঞ ব্যক্তিদের মতো, অনারব ব্যক্তিদের মতো তোমরা কাউকে দেখলে দাঁড়াবে না। তার মানে তো রাসূল দাঁড়াতেন না, রাসূল দাঁড়ানো পছন্দ করতেন না। আপনি আর আমি কোন দলিলের আলোকে রাসূলের জন্য দাঁড়াই? আচ্ছা, স্লোগানের দ্বিতীয় অংশ এটা বুঝি, বিশ্বনবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। যদি রাসূল আসেন তাহলে দাঁড়াই, তো কতক্ষণ দাঁড়াই, কতক্ষণ বসি? আমরা বললাম এটা বেয়াদবি। রাসূল আসছেন, আবার তোমরা রাসূল যাওয়ার আগে তোমরা বসে গেলা, আবার সাল্লাল্লাহু পড়ার সময় দাঁড়াইলা না, ইয়া নবী সালাম আলাইকুম পড়ার সময় দাঁড়াইলা, অথচ সবচাইতে বড় দুরূদ ইব্রাহিম পড়ার সময় তোমরা দাঁড়ালা না, এটা একটা বেয়াদবি। আচ্ছা, বলতেছে না রাসূল সদা সর্বদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অনুষ্ঠানে সব সময় আছে, মানে রাসূল হাজির নাজির। এখন যদি রাসূল সদা সর্বদা থাকে তাহলে রাসূলের সামনে কারো বসার অনুমতি আছে? রাসূলের সামনে খাওয়ার অনুমতি, রাসূলের সামনে বাথরুমে যাওয়ার অনুমতি? তার মানে হলো ওই বেদাতীদেরকে জিজ্ঞেস করা দরকার যে রাসূল যদি সদা সর্বদা থাকে তোমরা কতক্ষণ দাঁড়াও কেন, কতক্ষণ বসো কেন? তোমরা সদা সর্বদা দাঁড়াই থাকবা, বাথরুমে যাইতে পারবা না, খানা খাইতে পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সদা সর্বদা সবখানে আছেন, তার মানে হলো রাসূলের শানে বেয়াদবি হবে। এই জন্য কেউ বাথরুমে যাইতে পারবে না, কেউ খানা খাইতে পারবে না, কেউ কোনো ধরনের অনুষ্ঠানে যাইতে পারবে না। সে কোনো ধরনের সদা সর্বদা মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূল যেহেতু আছে সম্মান দেখাতে হবে, এটা তো করে না। আচ্ছা, বললো যে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, রাসূলের শানে দুরূদ পাঠ করি। এখন রাসূলের শানে দুরূদ পাঠ করি, কাবার সামনে গিয়ে তো আমরা দাঁড়াই, মদিনার সামনে গিয়ে দাঁড়াই সালাম দিই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওখানে তো দাঁড়াই সালাম দিই। এখন যেহেতু দূরে আছি, রাসূলের শান কাবার ওই মক্কা মদিনাতে রাসূল শুয়ে আছেন, আল্লাহ রাসূল আমাদেরকে দেখতেছেন, এই জন্য দাঁড়াই। এবার হাদিসের মধ্যে রাসূল বলতেছেন কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ফেরেশতা আছে, তারা জমিনে বিচরণ করে
আমার উম্মত যখন আমার জন্য সালাম প্রেরণ করে, দুরূদ প্রেরণ করে, ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, ওই ফেরেশতারা এই দুরূদটাকে প্যাকেটিং করে তার নাম সহ আমি রাসূলের রওজা পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। রাসূল দুরূদের জন্য আসে নাকি রাসূলের কাছে পৌঁছানো হয়? আচ্ছা, এটা কত বেকুফি! প্রধানমন্ত্রীকে আমি পুরস্কার দিব, এখন আমি নিজে প্রধানমন্ত্রীকে বলতেছি আপনি আসেন, আপনি আসেন, পুরস্কার নিয়ে যান। দুরূদ কি রাসূল মুখাপেক্ষি দুরূদের? আর রাসূলের উপর দুরূদ তো আল্লাহ তাআলাও পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবীজির উপর তো ফেরেশতারাও দুরূদ পাঠ করে। তো আল্লাহ তাআলা তো আরশে মহল্লায় থেকে দুরূদ পাঠ করতেছে, আমাদের কি প্রয়োজন হচ্ছে যে এখান থেকে দাঁড়ায় রাসূলকে নিয়ে আসতে হবে? অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু, কোন ব্যক্তি যদি রওজার সামনে এসে আমাকে সালাম পেশ করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলেন সামিআতুহু, আমি রাসূল নিজ কানে এই দুরূদটা শুনি এবং আমি উত্তরও দিই। ওমান সাল্লা আলাইয়া নাইবান, আর যে ব্যক্তি দূর থেকে আমার জন্য সালাম প্রেরণ করে, বাল্লাগতুহু, সেটা ফেরেশতারা আমার কাছে পৌঁছায় দেয়। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, তোমরা শুক্রবারে বেশি বেশি দুরূদ পাঠ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দুরূদ পাঠ করি এটা আপনার কাছে কিভাবে পৌঁছবে? ওয়াকাদ আরিমতা, আপনি তো মাটির সাথে মিশে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহ হারামা আজসাদাল আম্বিয়া আলাল আরদ, আল্লাহ তাআলা নবীদের দেহকে জমিনের জন্য হারাম করে দিয়েছে, এই জন্য নবীরা কবরের ভিতরে জীবিত। তোমরা দুরূদ প্রেরণ করো, ফেরেশতারা আমার মাধ্যমে তোমাদের এই দুরূদটাকে আমার কাছে পৌঁছে দিবে। তার মানে আমরা শুয়ে দুরূদ পড়ি, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে পড়ো, বসে পড়ো, যেভাবে ইচ্ছা সেভাবে পড়েন, আল্লাহর রাসূলের কাছে পৌঁছে যাবে। তার মানে হলো মিলাদের নামে এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি না। এখন কথা হচ্ছে তাদের কাছে জিজ্ঞাসা যে ঈদে মিলাদুন নবী যেহেতু আপনারা পালন করেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন উপলক্ষে জন্মদিনের ব্যাপারে সন্দেহ রয়েছে যে রাসূল ৮ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন না ১২ রবিউল আউয়াল। তো রাসূলের জন্মদিন পালন করেন, মৃত্যুবার্ষিকী কেন পালন করেন না? দরকার আছে কি নাই? জন্মদিন পালন করলে আনন্দ আসে, মৃত্যুবার্ষিকীর সময় কানা দরকার, কিন্তু জন্মদিন উপলক্ষে আনন্দ করতে গিয়ে টাকা পাওয়া যায়, পকেটে পকেটে বস্তা ভরে পাকিস্তান থেকে মৌলবি আনি টাকা দেওয়া যায়, কিন্তু দুঃখের দিনে তো কান্না আসবে না, যেহেতু আশকে রাসূল ভিতরে ভিতরে নাই। এই জন্য তাদেরকে জিজ্ঞেস করেন, জন্মদিন পালন করলে মৃত্যুবার্ষিকী কেন পালন করি না? আচ্ছা, জন্মদিন পালন করি, তো জন্মদিন কার? রাসূলের নাকি ওই পীর বাবাদের যাদেরকে গাড়ির মধ্যে ফুল দিয়ে বরণ করে মালা পরানো হয়? জন্মদিন তো রাসূলের, তাহলে ওই মৌলবীদেরকে এরকম সাজানোর কি দরকার? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে জন্মদিন তো রাসূলের, আচ্ছা জন্মদিন রাসূলের, গরু ছাগল ও ভেড়া দুম্বা নিয়ে দরকার দেওয়া, মদিনা দেওয়ার দরকার। আপনি আর আমি চট্টগ্রাম আর ঢাকার অনুষ্ঠানগুলোতে যাই কেন? জন্মদিন যদি পালন করা এত দামি হয়, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কেন বললেন না? আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত পেশ করে কেন বললেন না যে তোমরা রাসূলের ঈদ পালন করো? যদি ঈদে মিলাদুন নবী পালন করতে হয় তো পাকিস্তান থেকে মৌলবি আনতে হবে কেন? পাকিস্তান থেকে ভণ্ড মৌলবীদেরকে এনে যারা টাকনুর নিচে পায়জামা পড়ে, যাদের দাড়িগুলো ছাটা, যারা নামাজ ঠিকমতো পড়ে না, যারা নারীদের সাথে অসংখ্য প্রোগ্রাম পাবেন পাকিস্তানে, এই সমস্ত ব্যক্তিরা আওলাদ রাসূল হয় কিভাবে? আবার এদের অনুষ্ঠান এদেরকে নিয়ে এসে আমাদের রাসূলের জন্মদিন পালন করতে হবে কেন? এদের দাম বেশি না রাসূলের দাম বেশি? এবার আপনি মনে করেন কেন আমরা ঈদে মিলাদুন নবী পালন করি না? কারণ ঈদে মিলাদুন নবী পালনের ব্যাপারে কোরআনও নাই, আহাদিসের মধ্যেও নাই। এখন আমাদের কাছে প্রশ্ন করে যে ঈদে মিলাদুন নবী এটার কারণে ওয়াহাবিরা আনন্দিত না, নবীর দুশমনেরা, এই জন্য ঈদে মিলাদুন নবীতে তারা আনন্দিত না। আচ্ছা, নবীর ঈদের কারণে
আমরা আর একটু 5 মিনিট সময়ের মধ্যে আমাদের আলোচনা শেষ করে দিব। ঈদে মিলাদুন নবীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই জন্য পৃথিবীর মধ্যে কোন জিনিস আনন্দিত হয় নাই। রাসূলের জন্মের বরকতে, আল্লাহর রাসূলের বরকতে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সবকিছু আনন্দিত হয়েছে। রাসূলের জন্মদিনে, রাসূলের জন্মের বরকতে কাবার ভিতরে 360টা মূর্তি ভেঙে পড়েছিল। রাসূলের জন্মদিনে কিসরা কায়সারের মতো বড় বড় প্রাসাদ বসে পড়েছিল। আল্লাহর রাসূলের জন্মদিনে লাত ও উজ্জার কারণে, লাত ও উজ্জার মূর্তি পূজা বাদ দিয়ে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত, তার বন্দেগী শুরু হয়েছিল। রাসূলের জন্মদিনে, রাসূলের বরকতে আল্লাহ তাআলা এই রাসূলকে দুনিয়াতে প্রেরণের বরকতে এতিমরা তাদের হক পেয়েছিল। প্রতিটি মা, প্রতিটি নারী যারা দাসত্বের শিকার ছিল, এই নারীরা তাদের অধিকার পেয়েছে। এই রাসূলের জন্মের বরকতে, আল্লাহর রাসূলের দুনিয়াতে আগমনের বরকতে আবু বকর সিদ্দিক হয়েছে, উসমান জিন্নুরাইন হয়েছে, ওমর ফারুক হয়েছে, আলী আসাদুল্লাহিল গালিব হয়েছে, সালমান ফারসি তারিকুদ দুনিয়া হয়েছেন, হযরত আবু যর গিফারি জাহিদুদ দুনিয়া হয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি রাইসুল মুফাসসিরিন হয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি রাইসুল মুফাসসিরিন হয়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ফকিহুল উম্মাহ হয়েছেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গাসিলুল মালায়েকা হয়েছেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাইয়্যিদুশ শুহাদা হয়েছেন। তাহলে রাসূলের জন্মের বরকতে যদি আবু হানিফা ফকিহ হতে পারেন, রাসূলের জন্মদিনে ইমাম শাফিঈ তিনি মুজতাহিদ হয়েছেন, রাসূলের জন্মের বরকতে হযরত ইমাম মালিক তিনি জাতির রাহবার হয়েছেন, হযরত রাসূলের জন্মের কারণে ইমাম বুখারী এসেছে, ইমাম মুসলিম এসেছে, ইমাম আবু দাউদ এসেছে, ইমাম তিরমিজি এসেছে। রাসূলের জন্মের কারণে ওলি আল্লাহরা এসেছে, এদেশে গাউস কুতুবরা এসেছে। আল্লাহর রাসূলের জন্মের বরকতে আমরা দুনিয়াতে এসেছি। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, রাসূলের জন্মের কারণে আমরা নিজেদের মাথায় টুপি পরিধান করি এবং রাসূলের জন্মের কারণে আজকে আমরা মসজিদে আসছি। তাহলে রাসূলের জন্মের কারণে কি আনন্দিত নয়? ঈদের দিন পুরা বছর বাদ দিয়ে একদিন অনুষ্ঠান করে আপনি নিজেকে আশিক রাসূল প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছেন, অথচ আপনি মাসের পর মাস গোসল করেন না। আপনার এখানে মদের আড্ডা হয়, আপনার এখানে নারীবাজি হয়, আপনার এখানে নারীদেরকে নিয়ে কেলেঙ্কারি শুরু হয়। আপনি কিসের বাবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী কেন পালন করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত পেয়েছেন, রাসূল কোনদিন ঈদে মিলাদুন নবী পালন করে নাই। আবু বকর তার খলিফা হওয়ার পরে 2 বার তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, 2 বছর তিনি ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। ওমর ফারুক তিনি 10 বছর খলিফা ছিলেন, ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। ওসমান তিনি 13 বছর পর্যন্ত খলিফা ছিলেন, ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। হযরত আলী তিনি 5 বছর খলিফা ছিলেন, তিনি ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। হাসান 1 বছর খলিফা ছিলেন, তিনি ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। আমির মুআবিয়া প্রায় 20 বছর পর্যন্ত খলিফা ছিলেন, ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি 2 বছর খলিফা ছিলেন, ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। আরে আবু বকর, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 67 বছর হায়াত পেয়েছেন, ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি 54 বছর হায়াত পেয়েছেন, ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। ইমাম মালিক 84 বছর হায়াত পেয়েছেন, ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি প্রায় 74 বছর হায়াত পেয়েছেন, ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। আর যে বুখারীর দোহাই দি ওই ইমাম বুখারী 62 বছর হায়াত পেয়েছেন, তিনি ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। ইমাম মুসলিম 57 বছর হায়াত পেয়েছেন, ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। ইমাম আবু দাউদ 73 বছর হায়াত পেয়েছেন, ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। ইমাম নাসাই তিনি 79 বছর হায়াত পেয়েছেন, ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। পীরানে পীর আব্দুল কাদের জিলানী যাকে সবচেয়ে বড় পীর মনে করা হয়, তিনিও প্রায় 84 বছর হায়াত পেয়েছেন, ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও প্রায় 93 বছর হায়াত পেয়েছেন, ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। সাহাবায়ে কেরাম পালন করেন নাই, রাসূল পালন করেন নাই, তাবিঈরা পালন করেন নাই, তাবিঈ তাবিঈনরা পালন করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিনরা পালন করেন নাই। পুরা উম্মতের মধ্যে আহলে হক উলামায়ে কেরাম কেউ পালন করেন নাই। তাহলে আপনি আর আমি কোন দুঃখতে ঈদে মিলাদুন নবী পালন করি? এই সামান্য খিচুড়ির কারণে, সামান্য ঈদে মিলাদুন নবী রাসূলের জন্মদিন খাওয়ানোর দরকার বিরিয়ানি,
কারো খাওয়ানোর দরকার হলো ভালো ভালো খাবার। আপনারা এখানে গিয়ে লাট্টা খিচুড়ি দিবে, ওই যে মোড়ে মোড়ে, আমাদের এই সমস্ত মোড়ে মোড়ে ডেকজি বসাবে, আপনার ঘরে সামান্য তবারক দিয়ে আসবে। আপনার মতো রুচিহীন মানুষ কিভাবে এই খিচুড়ি খান? আপনার কি খাবারের অভাব পড়েছে? এই বেদাতি জিনিস কিভাবে আপনি খান? নিজের পেটও নষ্ট করতেছেন, ইমানও নষ্ট করতেছেন, আমলও নষ্ট করতেছেন, রাসূলের সুন্নাতও কোরবান করতেছেন। এই জন্য ঈদে মিলাদুন নবী কোন মুসলমান পালন করতে পারে না, এটা আমাদের আদর্শ হতে পারে না। আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন এই দিনে, যদি আপনার সম্ভব হয় আপনি রোজা রাখেন এবং পুরো বছরে সোমবারে রোজা রাখেন। আজকে আমি এখানে আলোচনা করে গেছি, একটু পরে এই মোড়ে গিয়ে বলবো হুজুর ঈদে মিলাদুন নবী পালন করে না। এই যে 1 ঘন্টা পর্যন্ত বয়ান করলাম, এগুলো কিছু বলবে না, বলবে যে হুজুর ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে। আর আপনার ঈদে মিলাদুন নবীতে আপনি আমাকে দাওয়াত দিবেন, 2-4টা মুনাজাত করবো, ইয়া নবী সালামু আলাইকুম বলে একটা শের টান দিব, আপনি আসার সময় 500 টাকা দিবেন, খিচুড়িও দিয়ে দিবেন, বিরিয়ানি পোটলাকটাও দিয়ে দিলেন, সাথে জিলাপিও দিয়ে দিলেন, আমার তো লাভ আছে। তাহলে আমি কেন বিরোধিতা করি? কারণ কোরআন আমাকে দায়িত্ব দিয়েছে, হাদিস আমাকে দায়িত্ব দিয়েছে, আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছে, এই ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। এই জন্য আমরা এটার বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিদআত কুসংস্কার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।